সানজিদা বসে গেছে একদম রাস্তায়, দেখো খোলা আকাশে নিচে আমি রাস্তায় বসে আছি ব্যাগ হাতে করে। সত্যি কথা বলতে আমার লাইফে আমি প্রথমবার 5 স্টার আসছি, মানে রেডিসনে বলতে গেলে। ধৈর্যের ফল মিঠা হয় সবাই বলে, আমি অনেক লাইফে অনেক কষ্ট অনেক কিছু, এটা কোনো একটা সময় কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। মামা কেক ভাঙবে, মামা শক্তি পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? শক্তি পরীক্ষা ওয়াও, মজা লাগতেছে না? রানা ভাইয়ের কেক কাটা হচ্ছে, আর ওইখানে হচ্ছে অ্যানিভার্সারি। মা বাবা আসসালামু আলাইকুম, আমি কিডসমি কাজী সুমাইয়া সুমি। আজকের ব্লগটা হবে ঈদের আগের ব্লগ। ঈদ কাটালাম আমরা, কিভাবে কি করলাম এটা ফুল ভিডিও দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। আজকের ঈদটা আমাদের অনেক বেশি ভালো কেটেছে, যেহেতু আমরা আজকের ইন্টারটা একটু অন্যরকম ভাইবে আসছে, একদম পশ ভাবে। তো আমার ব্লগটা দেখতে হলে ফুল ব্লগ দেখবো। মোর আউটফিট ফুল অফ ফিল। আমার আউটফিটটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে বলবা। আর আজকে আমার অনেক বেশি ভালো লাগতেছে, কেউ নাই, বাতাস, শান্তি, অনেক মজা করতেছি। সবাই বলতে পারো ঈদের আগে ঈদ ব্লগ কি আর করবো, দেশের বাড়িতে যেহেতু ঈদ করবো ওইভাবে প্রপার ভাবে হয় না, এর জন্য ঈদটা আগেই করে নিলাম। চলে আসছে এই যে পুলের পাশে, খুব সুন্দর। আর আমি একটা ছোট ছোট করে ব্লগ নেওয়ার চেষ্টা করবো আর দেখাবো তোমাদের সাথে। আমাদের ঈদের আগে আমরা ঈদ কাটাইছি, একদম মজা লাগতেছে। আর মজা একদম ফাঁকা। সালামি ঈদেতেই দিব, ঈদের আগে ব্লগ করতেছি, বাট সালামিটা ঈদের পরেই দিব। তোমাকে দিলে তো আমার আরেক মেয়ে আছে, তাকেও সালামি দিতে হবে, কিন্তু তাকে দিতে হবে সালামি। আমার সানজিদা ঢঙ্গি কত সুন্দর সুন্দর ড্রেস পরছে। আমার ড্রেসটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই দেখো সে কত ঢং করে, দেখো ঢঙ্গি। এই হচ্ছে আমার ঢঙ্গি মেয়ে। আর এই যে আজকের ওয়েদারটা এত সুন্দর, জোস, একদম ফাঁকা, আমরা ছাড়া আর কেউ নাই। দেখে আমার আউটফিট একটু দেখাই দাও তো। এই জন্য আমরা ঈদের আগে ঈদ কাটাচ্ছি, কেমন মজা না? আজকে পুরো ঈদই লাগতেছে। এখন বাসায় যে শ্যামাই রান্না করলেই আমাদের ঈদ ক্লাব হয়ে যাবে। আর সালামিটা ঈদের জন্য বাকি থাকবে। আর এই দেখো সুন্দর একটা ড্রেসের সাথে সুন্দর একটা ব্যাগ। আর এই যে সুন্দর দেখি তোমার জুতাটা, সানজিদার আজকে জুতাটা একটু দেখা দাও। জুতাটা এটা হচ্ছে টিনস ক্লাব থেকে নেওয়া। এই জুতাটা অনেক সুন্দর, অনেকবার বায়না ধরার পর হচ্ছে দিছে। আর এখানে আমাদের খাবার চলে আসছে। সামিয়া বলতে সাম্মু আসো, ওই দেখো সাইরা বাবু বন্দি করে। হ্যালো সাইরা। বসে বসে ভাবছে কি খাবো অর্ডার দিব। যাই হোক সানজিদা কি অর্ডার দেয় সেটাই দেখা যাক। আর আমি এখান তো ভিডিও ফুটেজটা নিয়েই নিলাম। আমাদেরকে খাওয়ানো দেখতে হচ্ছে সানজিদা স্নিগ্ধার। লামিয়ার কি মন খারাপ? আচ্ছা লামিয়াকে না দেখে ভাই, তোমাদের জন্য আমি আমার মেয়েটাকে দেখ। ক্যামেরা ছবি তুলতেছে, কিন্তু তার ঈদের পর যে ক্যামেরাম্যান কই পাবে সেটা সে নিজেও জানে না। যাই হোক এটা না বলি। হ্যাঁ সারাকে নিবা। আচ্ছা দাঁড়া, বার্থডে পালন করতেছে। এই দেখো সানিয়া, এই দেখো এখানে কি খাবার চলে আসছে আমাদের। সার আগে হচ্ছে খাবারের স্টোরি নিতে হয়, না হলে মজা কাটে না। এই যে সাইরা বাবু খাওয়ার জন্য পারো। সামিয়া আজকে সামিয়ার আউটফিটটা দেখানো হয়নি। সামিয়া একটু দাঁড়াও, এই যে এখান থেকে বাইরে যাব। সামিয়ার আউটফিট, সাইরা বাবুর ড্রেসটা নাই দেখালাম, কারণ সাইরা বাবু ময়লা করে ফেলছে। এই দেখো সাইরা বাবু তো অনেক দুষ্টুমি করার জন্য সাইরা বাবুকে না কোথাও আসে না, কিন্তু ঈদ পালন করতেছে এর জন্য নিয়ে আসা। এখানে সামিয়া এসে অনেক বেশি আনন্দ করতেছে, ও সুইমিং পুলে নামতে চায়। আর সাইরা বাবুকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে সে সাইরা বাবু। আসলে ওয়েদারটা অনেক বেশি জোস, অনেক বেশি সুন্দর। আমি যেহেতু প্রথমবার আসছি, সত্যি কথা বলতে আমার লাইফে আমি প্রথমবার 5 স্টার আসছি, মানে রেডিসনে বলতে গেলে। সামিয়াও 2বার আসছে, দেখো আমি প্রথমবার আসছি, এটা কোনো কথা? বাট প্রথমবার এসে আমার অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ তোমরা সবাই একদিন না একদিন আসতে পারবা আমার মতো করে। ধৈর্যের ফল মিঠা হয় সবাই বলে, আমি অনেক লাইফে অনেক কষ্ট অনেক কিছু স্ট্রাগল করে অনেক কিছু দেখেছি। এটা কোনো একটা সময় কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। লাইফে কম বেশি কষ্ট থাকে, দুঃখ থাকে, সবকিছু পার করে আসতে হয়। আজ আমি এখানে এসে দাঁড়ানোর কিছু অনেক কাহিনী আছে, অনেক কষ্ট আছে। যাই হোক খুশির কথা, মানে খুশি আনন্দতে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে আমি লাইফে ফার্স্ট টাইম 5 স্টার এসেছি। এত এখানে ঘুমায় পড়ছে, আর সত্যি কথা অনেক সুন্দর লাগতেছে। আর গত ঈদেও যদিও এসেছিলাম তখন হচ্ছে আমরা বাইরে ছিলাম, কারণ ঈদের সময় এত ভিতরে অনেক বেশি লোক ক্রাউড, এর জন্য ঢুকতে পারিনি। আর সায়রা বাবু বলতেছে আম্মা
সামিয়া দেখো হারিয়ে চলে যাচ্ছে তো চলে যাচ্ছে। সামিয়ার ড্রেসটা কেমন হয়েছে, ঈদের ড্রেস, অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা। আর এখান থেকে দেখো যে ওদের ছবি তোলাই শেষ হচ্ছে না, ওরা ছবি তুলতেই আছে। সায়রা বাবু, আর এই ড্রেসটা কিন্তু অন্তরা সায়রা বাবু কিনেছিল দুবাই থেকে না থাইল্যান্ড থেকে, আমারও ঠিক মনে নেই, কিন্তু এটা অন্তরা নিয়ে দিচ্ছে। আজকে আমি যেহেতু একটা ড্রেস আনছি বাট অনেক গরম, ওইটা না পরেই একটাই থাক, বাচ্চা মানুষ, এটাতেই অনেক বেশি সন্তুষ্ট সামিয়া। আর ফুলগুলো দেখে তো সামিয়া অনেক হতে যাচ্ছে। আর এই ফুলগুলো আমার এত বেশি ভালো লাগে, কাঠফুল। সায়রা বাবু একটা ফুল চাওয়ার পর আমি সায়রা বাবুকে একটা ফুল দিলাম, সে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। ওরে বাবা, হ্যাপি। বের হয়ে চলে যাচ্ছি, টাটা বাই বাই, আবার নেক্সট টাইম আসবো ঘুরতে। সায়রা আমাকে গহনা কিনে দিতে চাচ্ছে, কিন্তু সায়রা জানে না যে এখানে বড় হয়ে কিনতে হবে, এখানে কেনার মতো এখনো টাকা হয়নি আমাদের, বুঝছি সায়রা বাবু। নেক্সট টাইম সেখান থেকে কিনে চলে গেছে বাহিরে, আমরা বাহিরে যাচ্ছি, বাহিরে চলে আসছি অলমোস্ট, আমরা বাহির পর্যায়ে। এখান থেকেও দেখতে অনেক সুন্দর লাগতেছে, তোমাদেরকে একটু দেখাই দেই। রেডিসন ইজ গুড, মাশাআল্লাহ, এই জায়গাটা বেশি সুন্দর লাগে। আর আমরা এই যে চলে আসতেছি বাহিরে। বাহিরে আসার পর সামিয়া বলছে আমাকে কিছু পিকচার তুলে দাও, আমিও পিকচার তুলে দিচ্ছি। সামিয়া সানজিদা বসে গেছে একদম রাস্তায়, এই দেখো খোলা আকাশে নিচে আমি রাস্তায় বসে আছি ব্যাগ হাতে করে। হচ্ছে সানজিদা স্নিগ্ধা, আমাদের ওভার চলে আসছে, আমাদের চলে যাওয়ার টাইম। তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও নাও না, আমার কাছ থেকে সালামি নিয়ে নিল, কত কি সালামি দিছে এটা দেখতে হলে সানজিদার চ্যানেলে ব্লগটা দেখতে হবে। সায়রা এখন না, তোমাদের দুজনকে আমি যা দিছি তুমি বলো, কালকেও আমি তোমাকে মার্কেট করে দিছি, ঈদ বাদে ঈদের অনেক কেনাকাটা হয়েছে কিনা বলো। হ্যাঁ, তারপর তো মানুষ বলবে আমি তোমাকে ভালোবাসি না, দেখতে পারি না, কি বলো গাইস, একদমই না। আমার মা, আমার বোন, আমার বাবা, এই যে আমার সায়রা, আমাদের ওভার চলে আসছে, আমরা ওভারে। বান্ধবী যে কি কানাকানি খুশাখুশি করে, মানে আমাকে চিনাই। দেখো অবশ্য লামিয়ার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাবো। আমরা ওভার, এই যে রেডিসন, টাটা রেডিসন, আবার দেখা হবে রেডিসনে। এই যে ওভারে সামিয়া কি টাটা বাই বাই, যে ওভারে গেছে। হ্যাঁ না, এন্ডিং বাসায় যেয়ে দিব। আর এখন সানজিদা বসবে মাঝখানে। সায়রা বাবু কি হইলো, এক সায়রা বাবুকে নাও, এই যে সায়রা বাবু বসে গেল। আমাদের আর একটু থাকার কথা ছিল বাট আমরা থাকতে পাই না, ফার্দার রিজন হচ্ছে আমার যে মেয়ে লামিয়া সে চলে যাবে, যার কারণে আমার তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। বাট সে আমাদের আসে অল্প সময় আসছে, আমার মনে হয়েছিল একদিন রাতে ছিল। হ্যাঁ, বাট আমার মনে হয়েছিল ওকে আমি রেখে দেই, মানে আমার অনেক দিন পরে, মানে 3-4 বছর পর লামিয়াকে দেখলাম। আর আমার তো 3-4 বছর মানে সামনাসামনি আমার সাথে আমার বাসায় আসছে, এটা অনেক বছর পর। যদিও আমি ওদের বাসায় গেছি, এটা কিন্তু ওদের বাসায় গেছি, বাট ও আমাদের বাসায় আসছে কত বছর পর, এই তো 3 বছর পর লামিয়া আমার বাসায় আসছে। এখনো বিশ্বাস হইতেছে না, ইভেন লামিয়া আমার পাশে বসা, তাও বিশ্বাস হইতেছে না। লামিয়াকে এখন বাসায়, মানে ওর বাসায়, হ্যাঁ লামিয়াকে এখন ওর বাসায় পৌঁছাই দিব। লামিয়া কেমন লাগছে, লামিয়া ঘুরতে অনেক বেশি মজা আমি ওকে দিতেই পাই না। মাত্র 1 ঘন্টা, মানে 1-2 ঘন্টায় কোনো মজা দেওয়া যায়, কোনোভাবে মজা দেওয়া যায়। মজা দিতে হলে 2-3 দিন থাকতে হয়, এত বছর বয়সে। বাট ওর আম্মু অসুস্থ, এর জন্য আমি ওকে আর জোর করবো না, ওকে এখন ওর গাড়িতে উঠাই দেবো, চলে যাবে। বাই বাই, বাসায় যে বাকি কথা হবে। থেকে 100 লিচু আনছি, আর মনে হয় 50টাও নাই, এখানে এক জায়গায় বসে সবাই খেয়ে ফেলছে। কলা কিনে নিয়ে আসছি সায়রা বাবুর জন্য, আর হচ্ছে সামিয়া আমাকে অনেকগুলো লিচু নিয়ে আসতে গেছে। এই যে দেখতে লিচু বাজার থেকে আমি এটা কিনে নিয়ে আসছি, এটার নাম কি সঞ্জিতা জানে না, এটা কি এখন সামিয়াও জানে না, আর দেখে ভয় পাচ্ছে, তোমাদেরকে দেখাতে পারছি কিনা জানি। এরকম দেখে সামিয়া তো ভয় পেয়ে গেছে। আর এখানে আমাদের সায়রা বাবু কান্নাকাটি করতেছে, সায়রা কান্নাকাটি করতেছে। বাসায় এসে লামিয়াকে পৌঁছায় দিয়ে এসে আবার একটু রেস্ট করে রেডি দিয়ে আমরা কোথায় যাব, ঘুরতে বলতে বার্থডে ইনভাইট খেতে। আর এখানে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি। এখানে সবাই ড্রেস চেঞ্জ, কারণ হচ্ছে ওইটা ছিল আমাদের ঈদ লুক। ঘুরে ফিরে চলে আসছি বার্থডে খেতে। এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে। আরে এই যে বার্থডে যে কার, আমার এটাই কনফিউজ।
এটা হচ্ছে বার্থডে গার্ল, এটা হচ্ছে বার্থডে বয়। হ্যাঁ অবশ্যই স্পেশাল লুক ডিজার্ভ করে। না না সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। নো পাঞ্জাবিটা তো সুন্দর লাগতেছে ভাইয়া, কি বলো? অনেক সুন্দর লাগতেছে। আর ওরে ব্ল্যাক কালারে বেশি ভালো লাগে রানা ভাইরে। মামা কেক ভাঙবে, মামা শক্তি পরীক্ষা, শক্তি পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? শক্তি পরীক্ষা, শক্তি পরীক্ষা। ওয়াও মজা লাগতেছে না? আল্লাহ তোমার মামা এখনো মুখেই দেয় নাই। আচ্ছা ঠিকই তো, এটা তো ঠিক করো নাই, একদম ঠিক করো নাই। যা তাকে তোমরা কেউ দিচ্ছ না, তোমরা দুজন খেয়ে শেষ করতেছে। দেখি সানজিদা, দেখি মিমি, রাসেল ভাই। সানজিদারটা বেশি জোশ হয়েছে, দেখলা না? হ্যাঁ এখন এটা আমরা সবাই খেয়ে দেখি কেমন হয়েছে। টিকটক করা চলতেছে, টিকটক। কি রানা ভাইয়ের বার্থডে, মিমির সাথে একটা সিনেমাটিক করলো সামিয়া, আর সামিয়া মিমির সাথে সিনেমাটিকটা করে অনেক বেশি হ্যাপি। আর আজকে আমরা অনেক বেশি কত মিল দেখো, সেম সেম কালারের, মানে দুজন ম্যাচিং করে পরে আসছে। ইস আমার যদি এরকম মিল থাকতো। রানা ভাইরা দুই ভাই দুই বউ, মানে পাশাপাশি দুই ভাই একটা রিলস নিচ্ছে, আমরা রিলসটা দেখার জন্য ওয়েট করতে থাকি। রানা ভাইয়ের দুই ভাই, এটা দুই বউ, সেটা ভাই কোনো কথাই বলে না, কোনো কথা বলতে লাইফের ফার্স্ট টাইম ভালোভাবে কাঁকড়া খাবো। সানজিদার বার্থডে তো বাপের ছিল, বাট ওই সময় আমি খেতে পাই না, আজকে প্রথমবার কাঁকড়া খেয়ে দেবো। কেমন লাগে? বিসমিল্লাহ, খেয়ে দেখি কেমন লাগে কাঁকড়া। মজা। এখানে সায়রা বাবু অনেক খুশি। আসে আসে আসে, দেখো আজকে পাকা না, অনেক খুশি। দেখো কিরকম করতেছে পাগল, এই পাগল বাবু ফাঁকা মাঠে খেলাধুলা করছে, খেলতেছে, পড়ে গেছে, তাও ওর কিছুই হয়নি। বার্থডেতে শান্তিদার আপু চলে আসছে। শান্তিদার আপু সবার লাস্টে চলে আসছে। কেক কাটতে যাবো, এতক্ষণ ধরে কেকটা ওয়েট করতে করতে বোরিং হয়ে গেছে। কেএফসি এখন খেয়ে দেখবো। কেএফসি কেএফসি খাচ্ছে। ওয়াও, রানা ভাই হচ্ছে কেএফসি অনেক বেশি পছন্দ করে, যার কারণে এইরকম একটা থিম। রানা ভাইয়ের কেক কাটা হচ্ছে, আর ওইখানে হচ্ছে অ্যানিভার্সারি। মা বাবা দুইজন একসাথে। অবশ্যই কেক যারা ডেলিভারি করে তারা একটু প্লিজ কেয়ারফুলি কেক ডেলিভারি করবেন, কারণ একজনের বার্থডেটা নষ্ট হয়ে গেল। কেক হ্যালো এভরিওয়ান, আজকে সারাদিন ঈদের আগে ঈদ পালন করলাম, তারপর হচ্ছে বার্থডে খেলাম, বার্থডেতে কি করলাম না করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমার মনে হয় প্রপার ভাবে নিতে পারছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবো না, কমেন্ট করতে ভুলবো না। আর আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি, কেউ বলতে পারবে না আমি কারো কমেন্টে রিপ্লাই দেয় না। তবে হ্যাঁ দুই একজনের একটা মিস্টেক যায়। আর তোমরা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা অনুপ্রেরণায় হয়ে আমি আরো ব্লগ ছাড়ার ইমপ্রেস পাচ্ছি। তো আজকের ব্লগটা এখানে, যে যেখান থেকে দেখো কমেন্ট সেকশনে বলে যাবা। তো আজকে আমার জন্য দরকার, আমার ফ্যামিলির জন্য দরকার। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই সবার ফ্যামিলির সাথে ঈদ করবা। আর কে কে কুরবানি দিয়েছে সেটাও আমাকে বলবা, আর কে কোথায় ঈদ করেছে সেটা বলবা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। যেতে যেতে একটা কথাই বলতে চাই, কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছিল তার থেকে বেশি খেতে আরও বেশি ইয়াম্মি। আমি তোমাদের পেজটা লিঙ্ক দিয়ে দেবো। তবে হ্যাঁ ডেলিভারির ম্যানের জন্য হচ্ছে কেকের থিমটা মানে পুরোই এলোমেলো হয়ে যায়। প্লিজ যারা কেক ডেলিভারি করে তারা একটু বি কেয়ারফুল, স্পেশাল ডে নষ্ট হয়ে যায়।